হাই ফ্রেন্ডস, চলে এসেছি পাটুলি লোক সংস্কৃতি উৎসব ও মেলা। লোক সংস্কৃতির জায়গাটা লাইটের জন্য উঠেনি, দেখো মেলার গেটটা। এই মেলা প্রতি বছর হয় আর একদম জামাই ষষ্ঠীর পরে শেষ হয়, মানে আর 4-5 দিন মতো আছে। তো ভিডিও করছিলাম, এই ভদ্রলোকের সাথে দেখা হয়েছে, আমার হাজব্যান্ডের পরিচিত। উনি বলছিল ক্যামেরা এইভাবে ধরো, এটা করলে ভালো হবে। তো ওনার সাথে ওনাকেও একটু দেখালাম ভিডিওতে, কথাবার্তা বেশ ভালো। তো এই যে আমরা সবে যাচ্ছি মা মেয়ে, তোমাদের দাদাভাই ক্যামেরাটা আমার হাত থেকে নিল। ও লম্বা, ওর করতে বেশ সুবিধা হয় ভিডিও অনেক কিছুতে। তো আর আমরাও বেশ ফাঁকা হাতে ঘুরতে পারি। তো ঢুকেই প্রতিবার একটা দোকান হয়, যে আমাদের পাড়ারই, মানে ওনারা। তাই এবারে মনটা খারাপ হয়ে গেল, দোকানটা হয়নি। সেটাই ঘর সাজাবার সমস্ত জিনিস থাকে, ছবি, ফুল, ফ্লাওয়ার ভাস। সেই জায়গাটায় অন্য দোকান হয়েছে। তো ভেবেছিলাম যে ভিতরে অন্য কোথাও হয়েছে হয়তো, কিন্তু মনটা খারাপ হয়ে গেছিলো, কারণ প্রতি বছর এখানটাতেই হয়, এখানটাতে হয়নি, মানে হয়তো হয়নি মনে এটাই বলছিল। তাই এবারে হয়নি, ওনারা নাকি মানে কথা বলতে দেরি করেছেন, তাই অন্য কেউ বুক করে নিয়েছে। যাই হোক, এই যে অনেক অনেক কিছুই ছিল, যে বাংলার হস্তশিল্প, এখানটাও বেশ ভালো, বিভিন্ন বুটিক ছিল। পুরো মেলাটা বেশ ভিড় হয় আর বেশ বড় মেলা হয়, অনেক কিছু ভালো জিনিস পাওয়া যায়। দেখো তোমরা, আমি যতটা পারছি এই ভিডিওতে শেয়ার করছি। আর প্রচণ্ড গরম ছিল, ভিডিও নয়, গরমের মধ্যে, ভিড়ের মধ্যে। আর আমরা স্যাটারডেতে গেছি, তো স্যাটারডে সানডে একটু বেশিই ভিড় হয়। আর এই বাঁশি বলে দোকানটায় সব হাতের কাজ আছে, ভালো বেশ, দড়ির, মানে জুটের আর কি, ঘোড়া, পেঁচা, কাঠের, সব মিলিয়ে দোকানটা বেশ ভালো। তো আমি দেখলাম সেরকম কিছু মানে নেওয়ার মতো আমার, মানে বাড়িতে রাখার জায়গা নেই, বড় বড় ঘোড়া ফোড়া ছিল, তো সেই জন্য আর আমি দরাদরিও করিনি। তো তোমরা আসলে দেখতে পারো, এখানে অনেক জামা কাপড়ের এবারে স্টল হয়েছে, তারপরে ব্যাগের দোকান, সব কিছুই ছিল, মিলিয়ে মিশিয়ে ভালো। আর জাং জুয়েলারি তো ভর্তি, এই যে, আর তিন্নির খালি কানের দুল কেনার নেশা। আর এই যে ব্যাগ কত, আর বুটিকগুলো বেশ ভালো। তিনি টপ দেখছে, ওর জামা কাপড়ের নেশা আর কানের দুলের নেশা ও দেখছে। আর আমি দেখছি কোথায় ঘর সাজাবার জিনিস আছে। তো আমার মনের মতো ঘর সাজাবার জিনিস, মানে আমার পছন্দ মতো ঘর সাজাবার জিনিস আমি পাইনি। পেলে তোমাদের দাদাভাই কিনে দিত, আমি বলেইছিলাম যে ঘরের কিছু নেব, তো পেলাম না, আর কি করা যাবে। ঘুরছি, অনেক দিন বাদে বেরোলাম। আর এখানে সব ঠাকুর দেবতা ছিল, এখানে মার্বেল ডাস্টে সব ঠাকুর ছিল। তো একটা রাধা কৃষ্ণ খুব সুন্দর ছিল, পছন্দ হয়েছিল। ওই যে যেটা পিঙ্ক কালারের রাধার কাপড়টা দেখালাম, তো অনেক বেশি দাম বলছে। আর আমি ওইভাবে ঠাকুর নেব না, ব্রাহ্মণকে জিজ্ঞেস করব, শুভ দিন দেখে এইভাবে নেওয়ার ইচ্ছে আছে আর কি। আর তোমার দাদাভাইকে তো মোটামুটি সবাই চেনে, এই দেখা হচ্ছে, সব কথা বলছে। আর এখানে ওই যে নেম প্লেট তৈরি করে দেয় সেইগুলো দোকান, এই যে ব্যাগের দোকান, এনারা প্রত্যেকবারই বসেন, এই নেম প্লেটের দোকানটা, এই ব্যাগের দোকানটা। এই মেলাতে প্রতি বছরই যারা দোকান দেন বা স্টল দেন, তারা প্রতি বছরই বসেন। তো চেনাও হয়ে গেছে যেতে যেতে। আর এই মেলার সাথে অনেক স্মৃতি জড়িয়ে। আমার তিন্নি একদম ছোট থেকে এই মেলা, তখন তিনি লোয়ারে পড়ে, কখনো মানে স্কুলে ভর্তি হয়নি, তখন থেকে যাচ্ছে, এখন তিনি ইউনিভার্সিটিতে পড়ে। তো এই মেলার সাথে অনেক স্মৃতি জড়িয়ে, গেলেই সেই ছোট্টবেলার তিন্নির কথা মনে পড়ে আমার, যে কি করতো এসে। এখনও কিছু কম করে না, তো সেইগুলোর জন্য আরও যাই ওই মেলাটায়। আর এখানে এই যে সেরামিকের এই দোকানটা বেশ ভালো, এখানে গিয়ে একটু দাম টাম করছিলাম। আর এই যে ঠাকুরের জিনিসের এই দোকানটা প্রতি বছর ইনি বসেন, আর আমি কিনি, মানে 2-3 বছর পর পর কিনেছি, এবছরও কিনেছি, এই ভিডিওতে শেয়ার করব। এই জিনিসগুলো খুব ভালো, মানে যে মেটেরিয়ালগুলো তামা কাঁসার, কোয়ালিটি খুব ভালো, কিছু হয় না। মানে আমরা একটু ভয় পাই তো অচেনা থেকে নেওয়ার, যে কেমন হবে, কালো হয়ে যাবে কি না, কিন্তু ভীষণই ভালো এগুলো। আর বেশ ভ্যারাইটি,
জিনিসপত্রও রয়েছে। ওখান থেকে নিয়েছি, ফার্স্টেই গোপালের জন্য সব নিয়েছি। তারপরে এই যে ইয়াররিং দেখতে দেখতে যাচ্ছি, তিন্নির কোন ইয়াররিং পছন্দ। এত ইয়াররিং নিয়ে নিয়ে এখন আর কি নেবে ভেবে পায় না, তাও নিয়েছে, তোমাদের দেখাবো। আর দেখো কত ভিড় হয়েছে। একটা জায়গায় ফাংশন হচ্ছিল, একটা জায়গায় মানে একটা জায়গা ছিল খাওয়ার স্টল, আর এই দোকানটায় দেখো কত ভিড়। আমি নিচ্ছি, মানে এই যে এই ঘন্টাগুলোও বেশ ভালো লাগছিল। নতুন করে যারা ঠাকুর ঘর সাজাচ্ছ বা নতুন ঘর যারা গৃহপ্রবেশ করবে, ঠাকুর ঘরের জিনিসপত্র লাগবে, তাদের জন্য অনেক কিছু এখানে পেয়ে যাবে। নতুন হোক পুরানো হোক, মানে ঠাকুরের জন্য অনেক কিছু পেয়ে যাবে। তো সিঁদুর কৌটোটা দেখো কি সুন্দর দেখতে, আমি হাতে তুলে তুলে দেখছি। আর এই যে তিন্নি শুরু করেছে জুয়েলারি দেখার। কানের রিং দুলটাই পরে, আর তো সেরকম কিছু পরে না, অথচ ঘরে জিনিস ভর্তি। আর এই বয়সের মেয়েরা এসব কিনবেই, সাজবে। আর এখানে দেখো একটা নাড়ু গোপালের সব জিনিসের দোকান হয়েছিল, 3টে গোপাল দোলনায় বসে দুলছে। দোলনাটাও মানে বিক্রির জন্যই। আরও এরকম দোলনা রয়েছে, এটা রড আয়রনের। একটা জায়গায় একটায় দেখলাম গণেশ রয়েছে। আর এই যে মাটির দোকান, এখানে মাটির সমস্ত রকমের জিনিসপত্র রয়েছে, মানে টেরাকোটার হাঁড়ি কড়া থেকে থেকে মানে চাটু সব, জলের বোতল, আরও অনেক কিছু, পুরো একটা থালা বাটির সেট। তো খুব সুন্দর দোকানটা। আর উনি বোঝাচ্ছিলেন যে একদম ডাইরেক্ট গ্যাসের ওপর দিলে ক্ষতি হতে পারে, কিছু জল টল দিয়ে তারপরে জিনিসটা দিয়ে গরম করতে বা রান্না করতে, জল তেল কিছু একটা দিয়ে। তো আমরা সেটা জানি যে ডাইরেক্ট যদি মাটির এটা বসার ক্র্যাক হয়ে যেতে পারে, যারা জানেন না তাদের বলে দিচ্ছিলেন। আর এইখানে আচারের দোকান তো বসবেই। এই যে এই দোকানটা থেকে তিনি একটা টপ নিয়েছে, এনারও ব্যবহার খুব ভালো দেখাচ্ছে, মানে দেখাচ্ছেন যে কি নেবে। এই টপটাই ওর পছন্দ, যে ঝুল ছিল যেটা, ওটাই ও নিয়েছে। আর এই যে পাঁপড়ের দোকান দেখো, ভেবেছিলাম পাঁপড় নেব আর ভুলে গেছি। আবার কবে যাব, আর গরমের মধ্যে আর ভালোও লাগে না যেতে। নিতে গিয়েও পরে নেবো, ওই দিক দিয়েই তো আসবো এই বলে নিতে গিয়ে ভুলে গেছি। এখানে পাঁপড়, বড়ি, আচার এইগুলো খুব ভালো পাওয়া যায়, বিভিন্ন ধরনের পাওয়া যায়। তো তারপরে দেখো যত রাত বাড়ছে ভিড়ও বাড়ছে। আমরা পুরো 8টায় বাড়ি থেকে বেরিয়েছি, এখন প্রায় হয়তো 9:30 মতো বাজে। ভিড় বাড়ছেই, শনিবারটা ভিড় হয়, শনিবার আর রবিবার, তোমরা রবিবারে পাবে ভিডিওটা, রবিবারে আরও ভিড় হয়। আর বেশি দিন থাকবে না, আর 5-6 দিন থাকবে। আর খুঁজছিলাম হরির জন্য কিছু খেলনা, তো হরি তো সব ভেঙে ফেলে, তাও কিছু এটা নিয়ে যাবো বলে খুঁজছিলাম। গোপালের নিলাম, হরির নেব, তা কিছু সেরম কিছু পাইনি যেটা ও মুখে নিয়ে ওর খেলনা, মানে তো ও চিবিয়ে চিবিয়ে ভাঙবে সেটাকে। তো একটা বল কিনে দিয়েছি, তো সেটা খুব একটা পছন্দ হয়নি তার, মানে ধরতে পারছে না। আর এইগুলো সোলার সিস্টেমে চলে, ওই যে ঘাড় নাড়ছে পান্ডা, একটা মেয়ে, এগুলো 100 টাকা করে। তো দেখতে বেশ ভালো লাগছিল। আর সব থেকে মজা লাগে বাচ্চাগুলো যখন কোনো জিনিস দেখে একদম শুয়ে পড়ছে ওটা নেবে বলে, ঠিক ওরকমই তিন্নিও করতো আগে। তারপরে বুঝি বাজি হয় দিতে হতো, নয় টেনে নিয়ে যেতে হতো, এরকম ব্যাপার। এখানে আমি একটা সেট দেখে এসেছি, যদি আবার যাই তাহলে নেব। কালকে আমি ওই মাটির বোতল ফোতল নিয়েছিলাম, তাই জন্য আর নিইনি। তো এই যে একটা পুতুল, বুড়ো বুড়ি ঘাড় নাড়ে, ওটা সেই আমাদের ছোটো বয়সেরকার সময়কার থেকেই দেখছি। তো ওই জিনিসগুলো এখন হারিয়ে যাচ্ছে, সেইগুলো যদি রাখা যায় সেই হিসেবে খুঁজছিলাম। ছিল, দামটা একটু বেশি বলেছেন, তো দেখি মেলা শেষের আগে একবার যাব, যদি একটু কমায় তাহলে নেব ওটা। আর আবার জুয়েলারির দোকানে দেখো ঢুকেছে তেমনি, ওই ইয়াররিং দেখতেই ব্যস্ত। এখানে একটা হাতের, এই যেখানে ওনাদের গোপাল, বাড়ির গোপাল বসিয়ে রেখেছে দোকানে, ওনারা থাকেন, তো এখানে এনে গোপালকে বসিয়ে রেখেছেন। এখানে বিভিন্ন রকমের এই দেখো। তো ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ মেলা দেখলে, বলি এবার কি কথা। মেলা এটা প্রতি বছরই হয়,
এবারে একটু যেতে দেরি হলো, 3 দিন পরীক্ষা চলছিল, যদিও পরীক্ষা শেষ হয়নি, তো 2টো মেজর সাবজেক্ট হয়ে গেছে, মাইনরটা বাকি আছে। তো আজকে আবার 30 তারিখ আছে, অনেকটা গ্যাপ আছে, আজকে তাই গেছিলাম। তো ফার্স্টেই দেখাই আমার গিরিধারী গোপু গোপীদের জন্য কি নিয়েছি, ওদের দিয়েই শুরু করি। এই দেখো, এই দোকানটার ভিডিও যাবে, এই ভিডিওতেই রয়েছে। প্রতিবারই এনারা বসেন, জিনিসগুলো খুব ভালো, আমি কিনি, খুব ভালো, নষ্ট হয় না, আর ভারীও আছে। তো দাম আমার অত মনে নেই, শুধু এই থালাটার দাম 60 টাকা বলেছিল মনে আছে, হাজব্যান্ড পেমেন্ট করেছে, আমি তাই দামগুলো বলতে পারছি না তোমাদের। এটা কর্পূরদানি হিসেবে ইউজ করতে পারবে, প্রদীপ, ছোট প্রদীপ হিসেবে, যেইভাবে আরতি করতে সুবিধা হবে। এখানটা একটা উডেনের আছে, এই একটা। আর আমার ছোট ছোট জিনিস ভীষণ ভালো লাগে, এরম একটা দরকার ছিল আমার, এরম একটা ছিল, পাচ্ছি না কোথায় রেখেছি, তো এটা গোপালকে জল খাওয়াবার জন্য এই একটা নিয়েছি। তো গোপালের জিনিস দিয়ে শুরু করলাম, তারপর আসছি আমার আর এক ছেলে ঘড়ির, এটা হচ্ছে এরকম করে ঘোরে বলটা। তো গোটা মেলা খুঁজে ও তো সব নষ্ট করে ফেলে, ভেঙে ফেলে, ওরকম মেটেরিয়াল কোথাও পেলাম না। লাস্টে একটা এই প্লাস্টিকের এরকম একটা পেলাম, যেটা ও নেবে কিনা জানি না, দিয়েছিলাম, দেখছে। এটা সহজে ভাঙতে পারবে না, এটা আসলে ও যদি হাতে করে না ধরতে পারে বা, তাহলে ওর খেলতে অসুবিধা হয়। তো এটা ঘড়ি, এটা আমার তিন্নি আবার নিয়েছে, ওর নাকি কি গরম লাগে কলেজে যাওয়ার সময়। এটা পাখা কিভাবে করে গো, বাহ। এই যে এই একটা, তিন্নিতে ছোটই রয়ে গেল। আর 2টো এই তরি তরকারি রাখার জন্য 2টো ছোট ছোট বাটি কিনেছি, এগুলো 50 টাকা করে, এগুলো সব জায়গায় একই দাম, 50 টাকা। এবারে বড় দোকানে এগুলোর একটু ওয়েট বেশি হয়, সেই বা কোম্পানি ভালো হয়, হয়তো একটু বেশি হয়, তা 2টো 100 টাকা নিয়েছে এই 2টো। আর এটা কত নিয়েছিল, 50? এই ঘড়ির এটা 50 টাকা নিয়েছে। তো এই, আর একটা আমার প্রিয় জিনিস হয়েছে এই যে মাটির জলের বোতল, এটা জল ঠান্ডা থাকবে। যেমন আমরা ছোট বয়সে দেখেছি মা মানে বাড়িতে জ্বালা বলতো, মাটির জ্বালা বা কুজো ইউজ করা হতো গরমে, যখন আমাদের ফ্রিজ ছিল না বাড়িতে, সব বাড়িতেই তখন থাকতো একটা জলের। তো এগুলো এখন অনেক রকমের বেরিয়েছে, মানে আরো বড় যেগুলো, সেখানে এখানটা কল লাগানো থাকে। তো ওরকম একটা একটু বড় পছন্দ হয়েছিল, তো দাম চাইছে, আর রাখার একটা ব্যাপার আছে, কোন জায়গায় রাখবো, রান্নাঘরে ঠিক করে রাখতে হবে, এমনি জলের জায়গা রয়েছে একটা, তাই আমি একটা ছোট বোতল নিয়েছি। এটা নিয়েছে 120 বলেছিল, 120 নিয়েছে না, ফিক্সড রেট 120 বলেছিল, 120 নিয়েছে। তো এই দোকানটা তোমরা শেয়ার করেছি তোমাদের সাথে, এখানে সব কিছু আছে, মাটি মানে পোড়া মাটি, হাঁড়ি করা থেকে শুরু করে সব কিছু, মানে রান্না করতে পারবে, আর কিভাবে করতে হবে সব ডিটেলসে ওরা বলে দিচ্ছে। এই এটা কি যেন, তিনি কত নিয়েছে অনেকটা, তিনি ভীষণ খুশি হয়ে এটা নিয়ে এলো নিজে থেকে, নিজের কাছে পকেট থেকে টাকা বার করে, মানে আমরা তখন একটু দূরে ছিলাম, 40 টাকায় ও এতগুলো কানের পেয়েছে বলে ভীষণ হ্যাপি। ও খুব রাজ্য জয় করেছিলাম, একটা পজিশনে এলো আমার কাছে যে আমি জানো নিয়েছি কিরম 40 টাকায়। আর যেটা পড়ে আছে দেখছো, ওটা কিনেছে, এটা বুটিক বসেছিল, মানে বুটিকের থেকে আর কি, সেন্টার থেকে। ওটা কত নিল, 290 নিয়েছে, হ্যাঁ 290 নিয়েছে, ভীষণ আরামদায়ক, খুব ভালো। ওই দেখো মডেলিং করছে। তো এই ছিল আমাদের মেলার শপিং। আসো ছবি তুলবে। তো তিন্নিকে কেমন লাগছে বলো, আর পরীক্ষা যে ভালো দিয়েছে, তাও বাবা একটু ঘুরিয়েও নিয়ে এলো। 30 তারিখ এখন দেরি আছে, সেটা মাইনর সাবজেক্ট, আবার ইংলিশ, তো সেটা ওর কাছে মানে পড়া আছে আর কি, রেডি আছে মোটামুটি, আর অনেকদিন ছুটি আছে, পড়ে নেবে। তো খুব খেটেছে কদিন, তাই পরীক্ষা ভালো হয়েছে। চলো এখন টানা ঘুমাবে বলছে, মোটেই ঘুমাবে না, পরীক্ষার সময় ঘুম পায়, তারপর আর ঘুম পায় না। চলো ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো, আর যারা এখানে থাকো অবশ্যই মেলাটায় ঘুরে যেও, ভালো লাগবে। যারা একটু দূরে থাকো তারাও কিন্তু আসতে পারো, এখনও 5-6 দিন আছে মেলাটা। চলো টাটা।